এই দিনের ক্লাসে আমরা সংক্ষিপ্ত 18 অবধি করে ফেলেছি। তাহলে আজকের ক্লাসে আমরা 18 পরের অঙ্কগুলো করব। তাহলে আজকে এসএনদের আংশিক সমকলনের সংক্ষিপ্ত 4 মার্কসের সবকটা অঙ্কই আমাদের হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। তো এই যে অঙ্কগুলো লিখেছি এগুলোই আমরা সবকটা করে নেব। তাহলে 19 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। বলেছে ইন্টিগ্রেশন এক্স 1 প্লাস কস 2x dx। এটাকে অনেকভাবে করা যায়, কিন্তু যেটা এখন আমার মনে আসছে 1 প্লাস কস 2x এর একটি ফর্মুলা আছে, তোমরা সবাই জানো। সেটা কি? সেটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স dx। তাহলে হাফ বেরিয়ে যাবে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এবার তোমরা যদি লিয়েট রুলটা মাথায় রাখো তাহলে দেখো এক্সটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক আর সেক স্কোয়ার এক্সটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, তাই তো? তাহলে বুঝতেই পারছো যে অ্যালজেব্রিক আগে আসতো, ওটাকে ফার্স্ট ফাংশন হিসেবে বাইরে বার করবো। তাহলে হ্যাঁ, ব্র্যাকেট ইউজ করো, অনেক সময় এই জায়গায় কিন্তু ব্র্যাকেট ইউজ না করার জন্য ভুল হয়, এটা একটু দেখে রাখবে। তাহলে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স আর ডিএক্স ইন্টিগ্রেশনটা এখানে ফর্মুলাটা কমপ্লিট। তাহলে হাফ এক্স এক্স স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে tan x হয়, এখানে 1 হয়ে যাবে tan x dx। তাহলে এটা হয়ে যাবে হাফ এক্স tan x মাইনাস লগ মড সেক এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট যে 20 নম্বর অঙ্কটা আছে, খুব ভালো অঙ্ক এক্সামে দেয়। এখানে বলেছে হাফ সাইন এক্স কস এক্স ডিএক্স। দেখো এখানে 3টে ফাংশন আছে, তোমার একটু চাপ মনে হতে পারে তোমাদের, যে 3টে ফাংশন কী করে করবো। এখানে 2টো আর 1টা করেও করা যায়, কিন্তু দেখো একটু অ্যারেঞ্জ করে নিলে এটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। কীরকম বলো তো? আমি হাফ দিয়ে এক্স 2 সাইন এক্স কস এক্স করতেই পারি। এবার এই 2 সাইন এক্স কস এক্সটা কি? সাইন 2x এর ফর্মুলা তোমরা সবাই জানো। তাহলে এই জায়গাটা হয়ে যাবে হাফ এক্স সাইন 2x dx। এবার দেখো এক্স হচ্ছে অ্যালজেব্রা, সাইন 2x হচ্ছে ট্রিগোনোমেট্রি। তাহলে অ্যালজেব্রা আগে আসে, তো এটাকে ফার্স্ট ফাংশন ধরবো। হাফ এক্স ইন্টিগ্রেশন সাইন 2x dx মাইনাস ডি ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন সাইন 2x dx এই হোল dx। আচ্ছা, এটাকে সলভ করলে হাফ এক্স সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস, যেহেতু 2x আছে তাই 2x বাই 2 মাইনাস এখানে 1 হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে cos 2x বাই 2 dx। এবার এইখানে হাফ মাইনাস এক্স cos 2x বাই 2 প্লাস হাফ। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন অফ cos 2x করলে কত হবে? সাইন 2x বাই 2 প্লাস সি। তুমি এটা একটু সলভ করে রাখো, তাহলে এখানে হচ্ছে হাফ, এখানে 1/4 সাইন 2x মাইনাস এক্স cos 2x বাই 2 প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো অ্যান্সার। ঠিক আছে, তো দুটো অঙ্ক হয়ে গেল আমাদের। এবার 3 নম্বর অঙ্কটা, মানে এইখানে যাচ্ছি, খুবই ইজি অঙ্ক এটাও। দেখো কি বলেছে, এখানে বলেছে এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স। এখন দেখো তুমি যদি চাও এটাকে অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রিক করে করতেই পারো, তাহলে কস স্কোয়ার এক্সকে তোমাকে আলাদাভাবে করতেই হবে। দেখো কস স্কোয়ার এক্সের তো আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি না, আমরা কি করি? হাফ দিয়ে 2 মাল্টিপ্লাই করি। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস কস 2x dx। এবার আমরা করতে পারবো। তাহলে এই কনসেপ্টটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো। কি বললাম বোঝা গেল? এটা আগেও দেখবে অনির্দিষ্ট সমকলের চ্যাপ্টারে করেছি। তাহলে এইখানে হাফ এক্স স্কোয়ার 2 কস স্কোয়ার এক্স dx। তাহলে হাফ এক্স স্কোয়ার 1 প্লাস কস 2x dx আমরা এইটাকে লিখতে পারি। আচ্ছা, তাহলে এই জায়গাটা হাফ, দেখো মাল্টিপ্লাই করে দিলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কস 2x dx হচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, এটাকে আরেকটু ভাঙিয়ে দিই। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ, এখানে কিন্তু হাফটা গুণ করতে ভুলবে না, অনেকেই কিন্তু ভুল করে ফেলে। তাহলে হাফ এক্স স্কোয়ার কস 2x dx। এখন দেখো প্রথমে করাটা তো খুবই ইজি, তাহলে হাফ এক্স কিউব বাই 3 এটা হচ্ছে প্লাস হাফ, এখানে অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি আছে তো অ্যালজেব্রা আগে আসে। তাহলে এক্স স্কোয়ার তাকে ফার্স্ট ফাংশন ধরে cos 2x dx মাইনাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার cos 2x dx হোল dx এইভাবে লিখতে পারি। তাহলে এক্স কিউব বাই 6 প্লাস হাফ, এখানে হবে এক্স স্কোয়ার সাইন 2x বাই 2। আচ্ছা, মাইনাস কেন? cos 2xকে ইন্টিগ্রেট করলে তোমার সাইন 2x বাই 2টা আসে, লিখতে ভুলবে না কিন্তু। এখানে করলে 2x, এখানে হবে সাইন 2x বাই 2 dx। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো এটাকে আবার বাইপার্স করতে হবে। তাহলে এক্স কিউব বাই 6 প্লাস হাফ এক্স স্কোয়ার সাইন 2x বাই 2। আচ্ছা, এটা আর এটা কেটে যাবে। একটা কাজ করি, ব্র্যাকেটটাকে ওপেন করে দিই, তাহলে হাফ ইন্টু, আর এখানে করলে কত হবে? মাইনাস হাফ এক্স
সাইন 2x dx। আচ্ছা, এবার এটাকে বাইপার্স করতে হবে, x³/6 প্লাস x² সাইন 2x/4। আচ্ছা, মাইনাস হাফ। এই যে ইন্টিগ্রেশনটা আছে এখানে দেখো সেম, এক্স হচ্ছে অ্যালজেব্রা, সাইন হচ্ছে ট্রিগোনোমেট্রি, তাহলে অ্যালজেব্রা ফার্স্ট ফাংশন এই জায়গাটায় হবে সাইন 2x dx মাইনাস ডি ডিএক্স অফ এক্স সাইন 2x dx, আর এইখানেও dx। আচ্ছা, এবার এইটাকে ইন্টিগ্রেট করতে হবে কিন্তু জায়গা নেই, তোমরা একটা কাজ করো, এটাকে তোমরা লিখে নাও, আমার উপরের বোর্ড একটু মুছতে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুটো লাইন মুছে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, তাহলে x³/6 প্লাস x² সাইন 2x/4 মাইনাস হাফ x cos 2x/2। সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস হয়, আর 2x থাকার জন্য বাই 2 করতে হবে। আচ্ছা, মাইনাস এটা 1 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, cos 2x/2 dx হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করি, এখানে সিটা পরের লাইনে দিই, কোনো অসুবিধা নেই। x³/6 x² সাইন 2x/4 মাইনাসে মাইনাসে প্লাস x cos 2x/4। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে তো হাফ ছিলই, এই জায়গাটা সাইন 2x/2 প্লাস সি। তাহলে এটাকে যদি একটু সলভ করা যায় তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে x³/6 x² সাইন 2x/4 প্লাস x cos 2x/4 মাইনাস সাইন 2x/4 প্লাস সি। ঠিক আছে, দেখে নাও তোমরা, কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, তোমরা যারা কমেন্ট করা সবাইকে রিপ্লাই দিই, ঠিক আছে? অভিরূপ, তারপরে ইয়াস, যারা সবাই কমেন্ট করেছো অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমরা সবাই দেখো, কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমার একটা চোখে জিনিস পড়লো, তোমরা একটু সবাই দেখে নাও। এখানে তাড়াতাড়িতে করতে গিয়ে হয়তো একটু খেয়াল করিনি, এই জায়গাটায় দেখো এখানে কিন্তু 2 আগে থেকেই ছিল, তাহলে এই জুড়ে যখন মাল্টিপ্লাই হবে এখানে কিন্তু তোমার 4 হবে, ঠিক আছে? আর তারপরে cos 2x কে ইন্টিগ্রেট করে এটা, তাহলে এখানে কিন্তু আমাদের 8 হয়ে যাবে। একবার তোমরা দেখে নেবে, ঠিক আছে? এগুলো কিন্তু দেখবে, কারণ অঙ্ক হয়ে গেলে সবসময় একটাই কথা বলবো যে ভালো করে কিন্তু অঙ্কগুলোকে মেলাবে, ঠিক আছে? পরীক্ষার সময় ছোটো ছোটো ভুলগুলো যাতে না হয়। আচ্ছা, নেক্সট 21 হয়ে গেল, আমরা 22-এর অঙ্কটা করব। 22-এর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। 22-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। 22-এরটা কি বলেছে, এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। দেখো এইখানে তুমি লিয়েট রুলটা অ্যাপ্লাই করবে কি করে, তোমার এখানে তো অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি সব মিলেমিশে খিচুড়ি হয়ে আছে, তাই তো? তাহলে এই জায়গাটায় কিন্তু লিয়েট রুলটা অ্যাপ্লাই করার আগে একটু অ্যারেঞ্জ করে নাও। দেখো তো এইটাকে কি এইভাবে লেখা যায়, এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স। এবার দেখো এইটাকে জেড যদি ধরি আমি, তাহলে এখানে তোমার মনে হবে স্যার এটাকে ডিফারেন্সিয়েট করলে, সরি ডিফারেন্সিয়াল নিলে এক্সটা 1 আসবে, সাইন এক্সটা কস এক্স আসবে, কিন্তু এটা তো ডিনোমিনেটারে মানে হরে আসবে, তাহলে আমাদের খুব একটা লাভ হবে না। তাহলে এটাকে একটু স্প্লিট করে দেখি, আলাদা করে দেখি কিছু করা যায় কিনা, ঠিক আছে? তো দেখো এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, আচ্ছা এক্স, আচ্ছা এইটা কত হবে 2 cos স্কোয়ার x/2, আর এইটাকে আমরা লিখতে পারি 2 সাইন x/2 cos x/2, এটাকে লিখতে পারি 2 cos স্কোয়ার x/2 dx। আচ্ছা, এবার এখানে আর এইটা কেটে যাচ্ছে, এটার সাথে পাওয়ারটা কেটে যাচ্ছে, তাহলে এই জায়গাটা আমাদের থাকছে হাফ এক্স সেক্স স্কোয়ার x/2, আর এইখানে থাকছে হচ্ছে আমাদের tan x/2, ঠিক আছে? আর পুরোটা dx। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি হাফ এক্স সেক্স স্কোয়ার x/2 dx প্লাস tan x/2 dx। এবার আমি একটা কথা বলি, দেখো এটাকে তো বাই পার্টসে দরকার নেই, তো ফর্মুলাই আছে তোমাদের, কিন্তু এটাকে বাই পার্টসে দরকার আছে। একটা কাজ করে এটাকে বাই পার্টস করো, দেখো তো কি হয়। আচ্ছা, এইটাকে বাই পার্টস যদি করি তাহলে দেখো এখানে এবার লিয়েট রুল আমি অ্যাপ্লাই করতে পারবো, তাহলে এটা হচ্ছে অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি, তাহলে অ্যালজেব্রা আগে আসে, তাহলে এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স সেক্স স্কোয়ার x/2 dx হোল dx প্লাস tan x/2 dx, তাহলে কত হবে হাফ এক্স। আচ্ছা, এইটা একটা জিনিস মনে রাখবে, আমি কিন্তু আগেও বলেছি, শুধু সেক্স স্কোয়ার এক্স থাকে সেটা তোমার tan x, কোনো ডাউট নেই, কিন্তু যদি সেক্স স্কোয়ার mx থাকে তাহলে কিন্তু tan mx/m হবে, তাই না?
এইখানেও তাই, তাহলে এইখানে কত হবে tan x/2/2, ওকে, মাইনাস এটা 1 হয়ে যাবে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে tan x/2 dx/2। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ tan x/2 dx। এবার তোমরা দেখো যদি ব্র্যাকেট ওপেন করি তাহলে এই হাফ কাটবে, তাহলে x tan x/2, এই হাফ আর এই হাফও কাটবে, তাহলে মাইনাস tan x/2 dx প্লাস tan x/2 dx। দেখো এই দুটো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সারটা আসলো tan x/2 প্লাস c। কি বললাম বোঝা গেল? এরকম অঙ্ক কিন্তু প্রচুর এক্সামে আসে, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, স্যারদের খুব প্রিয় অঙ্ক। ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কটাকে, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, লিখে নাও। তাহলে আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। আমরা নেক্সট এই অঙ্কটা করে নেব। যদিও এই নেক্সট যে অঙ্কটা আছে এই অঙ্কটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু ভালো অঙ্ক। x² 10⁻²x dx। দেখো লিয়েট টু অ্যাপ্লাই করে একটা অ্যালজেব্রাটা এক্সপোনেনশিয়াল আছে আমাদের কাছে, তাই তো? তো দেখো আমাদের অ্যালজেব্রা আগে আসে, তো তুমি x² ফার্স্ট ফাংশন 10⁻²x dx মাইনাস d dx অফ x² 10⁻²x dx হোল dx। তাহলে x² এটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে 10⁻²x 2 log 10 বেস e মাইনাস 2x 10⁻²x 2 log 10 বেস e dx। এটার সাথে এটা কেটে যাচ্ছে। দেখো তো এটাকে সলভ করে রাখলে x²/2 লগের একটা প্রপার্টি হয় log b টু দ্য বেস a, এটাকে লেখা যায় 1/log a টু দ্য বেস b, তাই তো? তাহলে এইখানে যে রেসিপ্রোকালটা আছে ওটাকে উল্টালে এটা হয়ে যাবে log e টু দ্য বেস 10, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে কত হবে? এখানেও তাই হয়ে যাবে log e টু দ্য বেস 10, আর এখানে x 10⁻²x dx। দেখো এইটা আমাদের আসবে। এবার আমরা এইটাকে বাইপার্স করব, তাহলে কত হবে? দেখো x²/2 log এইটা মাইনাস log e টু দ্য বেস 10, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে x এখানে 10⁻²x, আচ্ছা, dx মাইনাস d dx অফ x 10⁻²x dx হোল dx, এটা লিখতে পারি। তাহলে এই জায়গাটা কত হবে? x²/2 log e টু দ্য বেস 10 log e টু দ্য বেস 10x 10⁻²x 2 log 10 টু দ্য বেস e মাইনাস এখানে 1 হয়ে যাবে, এটাকে সলভ করলে হবে 10⁻²x ডিভাইডেড বাই log 10 টু দ্য বেস e dx। আচ্ছা, এবার এটাকে কিন্তু কেটে দিও না, এটা কিন্তু সেম ভ্যালু নয়, দেখে নেবে। তাহলে এটাকে সলভ করলে x²/2 log e টু দ্য বেস 10 মাইনাস, দেখো এইটা আর এটাও কিন্তু সেম, ঠিক আছে? কারণ রেসিপ্রোকাল নিলে চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে। তাহলে -1/2 log এইটা তার হোল স্কোয়ার 10⁻²x ইন্টু এক্স, ঠিক আছে, ইন্টু এক্স। আচ্ছা, মাইনাস এটাও যখন এখানে আসবে তাহলে এখানে হয়ে যাবে log e টু দ্য বেস 10 তার হোল স্কোয়ার ইন্টু এটাকে আবার ইন্টিগ্রেট করবে, তাহলে 10⁻²x log 10 টু দ্য বেস e প্লাস c। এখন দেখো এই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটি সেম, তাহলে আমরা ডাইরেক্ট এটাকে কিউব করে দিতে পারি, তাহলে এটা ডাইরেক্ট হয়ে যাবে 10⁻²x। আচ্ছা, একটা বাই 2 ছিল, দেখো আমি আরেকবার লিখছি তোমাদের জন্য। এইটাকে যখন আমরা সলভ করব, এখানে দুইটা লেখা হয়নি, এখানে লিখেছি 2, এখানে একটা 2 হবে, তাহলে এই 2টা কিন্তু বাই 2 হয়ে বেরিয়ে যাবে, আর এটাকে সলভ করলে আসবে 10⁻²x 2 log 10 টু দ্য বেস e, ঠিক আছে? এই 2টা এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে আমাদের 4 হয়ে যাবে, আর এটা এর সঙ্গে মাল্টিপ্লাই, এখানে স্কোয়ার ছিল, এটা এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে কিউব হয়ে যাবে, তাহলে এটাকে আর লিখতে হবে না, তো ডাইরেক্ট তুমি 10⁻²x লিখে দেবে প্লাস c। ওকে, দেখে নাও ভালো করে, স্ক্রিনশট তুলে নাও, অঙ্কটা খুবই ভালো অঙ্ক, ঠিক আছে? দুবার বাইপাস করতে হলো। তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা হচ্ছে প্রবলেম নাম্বার 24। এটাও ভালো অঙ্ক, এক্সামে দেয়। প্রবলেম নাম্বার 24-এ কী বলছে? 24-এ বলছে x² সাইন ইনভার্স 3x dx। দেখো লিয়েট যদি ধরো, এখানে লিখে দিচ্ছি LIATE, ঠিক আছে? তাহলে এইখানে অ্যালজেব্রা আছে, আর আই হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি, তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রি কিন্তু আমাদের আগে আসে। তাহলে
সাইন ইনভার্স 3x-কে ফার্স্ট ফাংশন ধরতে হবে। তাহলে ডি ডিএক্স অফ সাইন ইনভার্স 3x এক্স স্কোয়ার ডিএক্স ডিএক্স, তাহলে এইটা আমাদের দাঁড়াচ্ছে x³/3 সাইন ইনভার্স 3x 1/√1 মাইনাস 3x এর হোল স্কোয়ার, চেন রুল করে 3x-কে করলে ইন্টু 3, আর এইখানে হবে x³/3 dx, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে x³/3 সাইন ইনভার্স 3x, এইখানে x³ dx √1 মাইনাস 9x², ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে যদি 1 মাইনাস 9x²-কে আমি z সাবস্টিটিউট করি, এটা কাজ করে রুট সমেত করলাম, তাহলে 1 মাইনাস 9x² z², তো 0 মাইনাস 18x, আচ্ছা 0 মাইনাস 18x dx 2z dz, তাহলে এখান থেকে এটা কাটলে 9, তাহলে মাইনাস 9x dx এর ভ্যালু z dz। আচ্ছা আচ্ছা এইখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, দেখো তো 1 মাইনাস z² 9x², তাহলে এখান থেকে লেখা যাবে x² = 1 মাইনাস z²/9। এই ভ্যালুগুলো আমাদের কাজে লাগবে। কী করে কাজে লাগবে দেখো, এইখানে x³/3 সাইন ইনভার্স 3x আছে, এই যে x³ এটাকে লিখবো x² × x dx, এই দেখো এখানে লিখে দিচ্ছি x² × x, ওকে। এবার দেখো x² এর ভ্যালু কত, 1 মাইনাস z²/9, x dx এর ভ্যালু কত, x dx এর যদি এখান থেকে বার করতে যাই তাহলে এখানে হবে z dz/-9, আর এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে আমাদের z। তো দেখো এই z এর সঙ্গে এই z কাটবে, ওকে। তাহলে x³/3 সাইন ইনভার্স 3x, আচ্ছা মাইনাস এইখানে মাইনাসটা বেরিয়ে গিয়ে প্লাস 1/81, আর এইখানে আমাদের থাকছে 1 মাইনাস z² dz। এবার এটাকে সলভ করতে হবে, x³/3 সাইন ইনভার্স 3x প্লাস 1/81, এটাকে সলভ করলে z আসবে মাইনাস z³/3 প্লাস c, আর এইখানে মনে করে z এর ভ্যালু √1 মাইনাস 9x² বসিয়ে দেবে, ঠিক আছে। তো তোমাদের অঙ্ক হয়ে যাবে, লিখে নাও। তাহলে নেক্সট আমরা করে নেব হচ্ছে এই অঙ্কটা, প্রবলেম নাম্বার 25, মুছলাম। তাহলে নেক্সট আমরা প্রবলেম নাম্বার 25 করছি। দেখো 25 কি বলছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x হোল স্কোয়ার dx। দেখো বুঝতেই পারছো আরেকটা ফাংশন 1 হবে, তো 1টাকে অ্যালজেব্রিক ফাংশন ধরতে পারি। আগে দিন বলেছিলাম কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তাহলে এটা কিন্তু ইনভার্স ট্রিগোনোমেট্রি, এটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, বিকজ লিয়েট রুল অনুযায়ী ইনভার্স ট্রিগোনোমেট্রি কিন্তু আগে আসে অ্যালজেব্রার। তাহলে এই জায়গাটায় এটা ফার্স্ট ফাংশন হবে, সাইন ইনভার্স x² dx মাইনাস d dx অফ সাইন ইনভার্স x হোল স্কোয়ার dx হোল dx। তাহলে এই জায়গাটা x সাইন ইনভার্স x হোল স্কোয়ার, আচ্ছা এই জায়গাটা মাইনাস, ফার্স্টে পাওয়ারের কাজ হবে 2 সাইন ইনভার্স x ইন্টু 1/√1 মাইনাস x² x dx, ওকে। আচ্ছা এবার আমাকে দেখো এইটা তো আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তো দেখো আমি সাইন ইনভার্স x-কে z সাবস্টিটিউট করছি, তো ডিফারেন্সিয়াল নিলে 1 মাইনাস অবকল করলে 1 মাইনাস dx এর ভ্যালু আসবে dz। আচ্ছা তাহলে এই জায়গাটায় x সাইন ইনভার্স x হোল স্কোয়ার মাইনাস 2টা বেরিয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাটা সাইন ইনভার্স এক্সটা হবে z। আচ্ছা এক্স এর ভ্যালু কত হবে, তবে এখান থেকে লিখতে পারি এক্সটা হবে সাইন জেড, তাহলে এক্স এর ভ্যালুটা 2 বেরিয়ে গেল, সাইন ইনভার্স এক্সটা জেড হলো, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের সাইন জেড, আর ডিএক্স বাই এটা হচ্ছে আমাদের ডিজেড। তাহলে এক্স সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার 2 জেড, কেন এটা অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি আছে, তাহলে অ্যালজেব্রাকে ফার্স্ট ফাংশন ধরবো, এইখানে হবে হচ্ছে সাইন জেড ডিজেড মাইনাস ডি ডি জেড অফ জেড সাইন জেড ডিজেড হোল ডিজেড। আচ্ছা তাহলে এটাকে লিখতে পারি এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার 2 জেড মাইনাস কস জেড প্লাস ইন্টিগ্রেশন কস জেড ডিজেড। তাহলে এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 জেড কস জেড মাইনাস 2 সাইন জেড প্লাস সি। এবার জেডের জায়গায় জেডের ভ্যালু পুট করতে হবে, এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার প্লাস 2, জেড মানে হচ্ছে
সাইন ইনভার্স এক্স। আচ্ছা এখানে দেখো সাইন জেড মানে হচ্ছে এক্স, তাহলে কস জেড মানে কি গো 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, তো তাহলে লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখে দাও 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 সাইন জেড মানে কত, সাইন জেড মানে হচ্ছে এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ইন্টিগ্রেশন। লিখে নাও তোমরা সবাই। তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। ঠিক আছে, তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই পড়বে, তোমাদের কিন্তু টাইমটা খুবই কম, আর সেই কম সময় এত বড় সিলেবাস করতে হবে। ঠিক আছে, তো ভালো করে যদি বাড়িতে ডেলি না পড়ো, ঠিক আছে, ডেলি বেশিক্ষণ না, ডেলি তুমি 1 ঘন্টা করে পড়ো, কিন্তু রেগুলার করো। 1 ঘন্টায় তুমি 10টা অঙ্ক করো তাই অনেক, কিন্তু ডেলি করো। ঠিক আছে, ডিসিপ্লিন কিন্তু অনেক বেটার পরীক্ষার আগের 1 রাত আগে মোটিভেশনের থেকে। তো যাই হোক, নেক্সট প্রবলেম আমরা 27 করে নেবো। দেখো 27-এর প্রবলেম তোমরা সবাই চেনো। ঠিক আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রিতে পেয়েছিলে তো। এটা কার ফর্মুলা? 3 tan ইনভার্স এক্স এর ফর্মুলা। বলো স্যার ভুলে গেছি। আচ্ছা একটা কাজ করো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তুমি যদি এক্সের জায়গায় tan থিটা বসাও, তাহলে থিটাটা কত হবে? tan ইনভার্স এক্স হবে। ভালো কথা, এখান থেকে আমরা লিখতে পারি ডিএক্সটা হবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, তাই তো? আচ্ছা তাহলে এই জায়গাটা tan ইনভার্স 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা ডিএক্সটা হবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা তাহলে এবার দেখো এইটা কার ফর্মুলা, ভালো করে দেখো এইটা কার ফর্মুলা। ভেতরে যেটা আছে এটা হচ্ছে tan 3 থিটার ফর্মুলা। তাহলে তুমি এখানে লিখতে পারবে tan ইনভার্স tan 3 থিটা, আর ভেতরে তোমার সাইডে হবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটাকে সলভ করে tan ইনভার্স ক্যান্সেল হয়ে গিয়ে 3 থিটা হবে, আর এই জায়গাটা হবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। এবার 3কে বাইরে বের করে দাও, থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। দেখো একটু আগেই এই ইন্টিগ্রেশনটা তোমরা কিন্তু করেছো, এক্স সেক্স স্কোয়ার এক্স ডি এক্স, সেম ইন্টিগ্রেশন, শুধু এক্সের জায়গায় থিটা আছে। তাহলে এইখানে 3 আছে, তাহলে এখানে অবশ্যই বুঝতে পারছি থিটা ফার্স্ট ফাংশন যাবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ডি ডি থিটা অফ থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, আর এইখানেও ডি থিটা। তাহলে 3 থিটা এই জায়গাটায় দেখো tan থিটা হবে, আর এই জায়গাটায় মাইনাস, এখানে tan থিটা হবে। tan থিটা মানে হচ্ছে লগ মড সেক থিটা প্লাস সি। ওকে, এবার ভ্যালু পুটের সময় তাহলে 3। আচ্ছা থিটা করতে হবে, থিটা মানে হচ্ছে tan ইনভার্স এক্স। আচ্ছা এরপরে tan থিটা মানে হচ্ছে এক্স মাইনাস লগ সেক থিটা। আচ্ছা এখানে আমরা ট্রাইঅ্যাঙ্গেল এঁকে নিই, আইটিএফে তো করেছি ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশনে। আচ্ছা এটা যদি থিটা হয় তো এটা x/1, tan থিটা কেন বাই 1 আছে। আচ্ছা তাহলে এইটা কত হবে? √x² + 1 হবে। আচ্ছা cos থিটা মানে কত? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি হবে এটা, তাহলে এটা হবে x² + 1। তাহলে এখানে log √x² + 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস। এখন তুমি চাইলে x² + 1 হোল টু দি পাওয়ার হাফ হয়, তুমি হাফটাকে আগেও আনতে পারো, দরকার নেই, এতটা অবধি রাখলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, লিখে নাও। তাহলে আমাদের এই অঙ্কটাও ডান। আচ্ছা নেক্সট আমরা চলে যাব, লিখে নাও। তাহলে নেক্সট আমরা 28 নম্বর অঙ্কটাকে করছি। এটাও খুব ভালো অঙ্ক, dx আর এইখানে আসবে x³। আচ্ছা লিয়েট রুলটা দেখো তো, এখানে অ্যালজেব্রা আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রি আছে। তুমি বুঝতেই পারছো ইনভার্স ট্রিগোনোমেট্রি কিন্তু আমাদের আগে আছে, ওটাকে ফার্স্ট ফাংশন হিসাবে বাইরে বার করি। তো dx/x³ মাইনাস dx অফ cos ইনভার্স x dx/x³ হোল dx। আচ্ছা তাহলে এই জায়গাটা cos ইনভার্স x, এইখানে আমরা লিখবো x টু দি পাওয়ার -2 dx। দেখো এটা তো -3 হয়, হ্যাঁ কি না? তাহলে এটাকে একটু সাজিয়ে লিখছি তোমাদের জন্য। আর এইখানে কত আসছে? dx অফ cos ইনভার্স x x টু দি পাওয়ার -3 dx, আর এইখানে dx জায়গা না থাকার জন্য dxটাকে নিচে লিখেছি, দেখে নেবে। আচ্ছা এবার দেখো cos ইনভার্স x, এটা হবে x টু দি পাওয়ার -2 + 1 -2 + 1। আচ্ছা এইটা 1/√1 - x², কিন্তু cos ইনভার্স x করলে মাইনাস আসে, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আর এই জায়গাটায় কত আসবে? x টু দি পাওয়ার -3 + 1, সরি এখানে দেখো 3 আছে কিন্তু এখানে হবে -3। আমি
টু ভেবে করে দিয়েছি। তাহলে এখানে -3 + 1 dx। আচ্ছা, তাহলে এই জায়গাটা মাইনাস, এইখানে হবে 2, আর এইখানে হবে cos ইনভার্স x/x²। আচ্ছা, এইখানেও -½ বেরোবে, আর এইখানে হচ্ছে আমাদের 1/x² √1 - x² ঠিক আছে। আচ্ছা, এবার এরকম অঙ্ক থাকলে দেখো আমি সাবস্টিটিউশন তো করতে বলেছি, কিন্তু এটাকে অনেকভাবে সাবস্টিটিউট করা যায়, অসুবিধা হবে না। তুমি 1 - x² z ধরেও করতে পারো। আচ্ছা, দেখি তো 1 - x² z ধরে হয় কিনা। তাহলে 1 - x² z² হবে, তাহলে -2x dx হবে 2z dz। তাহলে কিন্তু আমাদের এখানে একটা x লাগছে, x তো নেই, তাহলে বেকার দরকার নেই। আমি একটা কাজ করছি, এক্সটাকে আমি সাইন থিটা ধরে নিচ্ছি, তাহলে অবকল করলে ডিএক্সটা হবে কস থিটা দিতে। তোমাদের কিন্তু আগে বলেছিলাম যে 1 - x² থাকলে সাইন থিটা বা কস থিটা ধরবে, তাই তো। তাহলে এই জায়গাটা হবে cos ইনভার্স x 2x² -½ ডিএক্সটা হবে cos থিটা ডি থিটা, x² হবে সাইন স্কোয়ার থিটা 1 - সাইন স্কোয়ার থিটা। দেখো এটা কিন্তু কেটে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস cos ইনভার্স x 2x² -½ আচ্ছা, সাইন 1/sin স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা হয় ডি থিটা। তাহলে এটাকে সলভ করলে cos ইনভার্স x বাই 2x² -½ এইটা করলে -cot থিটা প্লাস সি। কেন? কোসেক স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেট করলে -cot থিটা হয়, তো cot থিটা প্লাস সি। এবার এখান থেকে আমাদের ভ্যালু বার করতে হবে, তার জন্য আমাকে বোর্ডটা মুছতে হবে, লিখে নাও, ঠিক আছে। আমি ওপরের পার্টটা একটু মুছছি। আচ্ছা, তাহলে মাইনাস cos ইনভার্স x বাই 2x² মাইনাসে মাইনাসে প্লাস ½ আচ্ছা, cot থিটা মানে কি? cos থিটা বাই সাইন থিটা প্লাস সি। আচ্ছা, দেখো তো সাইন থিটা তো আমাদের কাছে আছে, তাহলে এই যে cos থিটা আছে এটাকে আমরা লিখতে পারি √1 - সাইন স্কোয়ার থিটা। বলবে হ্যাঁ স্যার লিখতে পারো। তাহলে মাইনাস cos ইনভার্স x 2x² প্লাস ½ √1 - x² ডিভাইডেড বাই সাইন থিটা, মানে এখানে x হবে প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো অঙ্ক, দেখে নাও তোমরা সবাই। তাহলে এইটা হয়ে গেল 29। নেক্সট প্রবলেমটা বলেছে, দেখো এই অঙ্কটাও কিন্তু তোমরা ডিফারেন্সিয়েশন করার সময় দেখেছো। এটা থাকলে বলা আছে সাবস্টিটিউশনে x = cos 2 থিটা ধরে নাও, তাহলে dxটা হবে হচ্ছে মাইনাস সাইন 2 থিটা ইন্টু 2 ডি থিটা। আচ্ছা, তাহলে tan ইনভার্স √1 - cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা -2 সাইন 2 থিটা ডি থিটা tan ইনভার্স এটা করে কত হয় দেখো তো। এইখানে হবে সাইন স্কোয়ার থিটা, অ্যাকচুয়ালি 2 সাইন স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা -2 সাইন 2 থিটা ডি থিটা। আচ্ছা, এইখানে 2 তো কাটবে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার, তো তার স্কোয়ার রুট আছে ট্যান থিটা, তো ট্যান ইনভার্স ট্যান থিটা করলে শুধু দেখবে থিটা হবে। ওকে, -2টাকে বাইরে বার করে দিলাম। আচ্ছা, এইখানে আমাদের কাছে পড়ে আছে সাইন 2 থিটা ডি থিটা। দেখো তো এই অঙ্কটাকে কিন্তু আমরা একটু আগেই করেছি, তাহলে -2 কে লিয়ে থিটা সাইন 2 থিটা ডি থিটা মাইনাস ডি থিটা অফ থিটা সাইন 2 থিটা ডি থিটা হোল ডি থিটা। তাহলে এই জায়গাটা -2 থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2, আর এই জায়গাটাতেও এই জায়গাটা কস হবে, তাহলে এই জায়গাটা -cos 2 থিটা বাই 2 ডি থিটা। তাহলে এই জায়গাটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এই জায়গাটা প্লাস হয়ে যাবে, থিটা cos 2 থিটা হবে, আর এই জায়গাটায় দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এবার এই জায়গাটায় এই 2 আর এই 2ও কেটে যাচ্ছে, তাহলে কেটে গিয়ে আমাদেরও দিচ্ছে cos 2 থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে এই জায়গাটা থিটা cos 2 থিটা মাইনাস এটা করলে হয়ে যাবে সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এবার এটাকে আমাদের সলভ করতে হবে, না ভ্যালু পুট করতে হবে। দেখো তো আমরা cos 2 থিটাকে x ধরেছি, তাহলে এই জায়গাটা থিটাটা কত হবে? থিটাটা দেখো এখান থেকে আমরা বলতে পারি 2 থিটা = cos ইনভার্স x, তাহলে থিটাটা হবে ½
কস ইনভার্স এক্স, কস টু থিটাটা হবে হচ্ছে এক্স হাফ, সাইন টু থিটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার টু থিটা, ঠিক আছে, প্লাস সি। তাহলে এই জায়গাটা হাফ এক্স কস ইনভার্স এক্স মাইনাস হাফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, দেখো কস টু থিটা হচ্ছে এক্স, তাহলে মাইনাস হাফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো তোমরা দেখে নাও অঙ্কটাকে পুরো, কত ডাউট হলে আমাকে বলো। তাহলে নেক্সট, আচ্ছা এই যে অঙ্কটা আমরা করতে চলেছি প্রবলেম নাম্বার 30, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, এক্সামে কিন্তু এগুলো প্রচুরবার এসছে এবং আসে, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্কটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আচ্ছা, তো প্রবলেম নাম্বার 30 ইম্পর্ট্যান্ট পাবো, শুধু ইম্পর্ট্যান্ট বললে ভুল হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এখানে কি বলেছে, সাইন ইনভার্স এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিএক্স। আচ্ছা তোমরা এটা জানো যে এক্স টু দি পাওয়ার 3/2 মানে কিন্তু এক্স রুট এক্স হয়, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স ডিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন সাইন ইনভার্স এক্সটাকে জেড ধরে ডিফারেন্সিয়াল নিলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ডিজেড, আর এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়ালস টু সাইন জেড। আচ্ছা সাইন ইনভার্স এক্সটা জেড হয়ে যাবে ডিএক্স বাই এইটা ডিজেড, আর এইখানে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি জেড, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার জেড মানে কস স্কোয়ার জেড, তাহলে 1 বাই কস স্কোয়ার জেড মানে কিন্তু সেক স্কোয়ার জেড ডিজেড। দেখেছো এই ইন্টিগ্রেশনটা কতবার আসছে, প্রচুরবার এই ইন্টিগ্রেশনটা রিপিট হয়। তাহলে এখানে জেড ফার্স্ট ফাংশন সেক স্কোয়ার জেড ডিজেড মাইনাস ডি ডি জেড অফ জেড সেক স্কোয়ার জেড ডিজেড হোল ডিজেড। তাহলে এই জায়গাটা কত হবে জেড ট্যান জেড, আর এই জায়গাটা আমাদের ট্যান জেড ডিজেড, তাহলে এই জায়গাটা আসবে জেড ট্যান জেড মাইনাস লগ মড সেক জেড প্লাস সি। এখন আমাদের জেডের ভ্যালু বসাতে হবে। আচ্ছা জেডের ভ্যালু বসানোর জন্য আমরা রাফে ট্যান আর সেকের ভ্যালু বার করে নেবো। আচ্ছা যদি আমরা ট্রাইঅ্যাঙ্গেল ড্র করি, আমাদের কাছে আছে হচ্ছে এক্স ইকুয়ালস টু সাইন জেড, যদি এই অ্যাঙ্গেলটাকে জেড ধরা হয় তো বাই 1 আছে, তাহলে এক্স এটা 1 এটা আর হলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার 1 হবে, তাহলে আর ইজ ইকুয়ালস টু পজিটিভ স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে ট্যান জেডটা হবে এক্স বাই আর, আর সেক জেডটা হবে কস জেড মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো অতিভুজ বাই ভূমি, তার মানে 1 বাই আর, ঠিক আছে এইটা হবে। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করতে হবে। জেড মানে কত, জেড মানে হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স, ট্যান জেড মানে কত, ট্যান জেড মানে হচ্ছে এক্স বাই আর, আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস লগ সেক জেড, সেক জেড মানে হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। দেখো তুমি চাইলে এতটাও রাখতে পারো, নইলে এইটা হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, তো সেটাকে তুমি বাইরে বার করতে পারো লগের প্রপার্টি দিয়ে, তো প্লাস হাফ হয়ে যাবে আর ভেতরে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার, নইলে এতটা অবধি রাখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্ক আমরা করে নিচ্ছি। দেখো নেক্সট যে অঙ্কটা আমরা করব সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে প্রত্যেকটা অঙ্কই বাই পার্টস, এর পরের চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, ঘুরিয়ে ফিরে কিন্তু কোনো না কোনো অঙ্ক পরীক্ষাতে দেয়। এর পরের অঙ্কটা আমরা করে নেব, সেটা হচ্ছে এইটা 31। দেখো এক্স ডিএক্স 1 প্লাস সাইন এক্স। এবার তুমি আমাকে প্রশ্ন করতে হবে স্যার এখানে কি করবো, 1 প্লাস সাইন এক্স কোনো ফর্মুলা হয় না, অ্যাকচুয়ালি একটা ফর্মুলা হয়, এটা হচ্ছে cos x/2 প্লাস sin x/2 এর হোল স্কোয়ার, কিন্তু সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। তাহলে কি করব, তাহলে x ইন্টু 1 মাইনাস সাইন এক্স, দেখো আর এখানে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স করলাম, মানে ওপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই, তাহলে x 1 মাইনাস সাইন এক্স, আর এখানে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে x 1 মাইনাস সাইন এক্স আর নিচে হয়ে যাবে cos স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে x 1 বাই cos স্কোয়ার মানে সেক স্কোয়ার, আর এটা মানে হবে হচ্ছে ট্যান এক্স সেক এক্স ডিএক্স। আচ্ছা এবার এখানে দেখো এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এটাও মাল্টিপ্লাই হবে, তো এটা মাল্টিপ্লাই হলে হয়ে যাচ্ছে এক্স ট্যান এক্স সেক এক্স ডিএক্স। আচ্ছা আচ্ছা আমরা না এইটাকে বাইপার্স করছি, এটাকে পরে করব। এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স
অনেক সময় কি হয় যে এটা কেটে যায়, দেখি কাটে কিনা, না কাটলে তো এটা আগের অঙ্কতেই আমরা করেছি, তো সেটা কিন্তু করে ফেলতে পারবো, এটাই করবো। দেখো এইটাকে পুরোটাকে তো ট্রিগোনোমেট্রি আছে, এটা হচ্ছে অ্যালজেব্রা, ঠিক আছে। তো অ্যালজেব্রা আমাদের ফার্স্ট ফাংশন হিসাবে বাইরে বেরোবে, এখানে আসবে tan x sec x dx মাইনাস d dx অফ x sec x tan x dx হোল dx। আচ্ছা, তাহলে x sec স্কোয়ার x dx মাইনাস, আচ্ছা আচ্ছা এখানে x আছে, তোমরা বলতে পারবে tan x sec x এর ইন্টিগ্রেশন কত? আচ্ছা sec x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, অনেকে ভুলে যায়, sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x আসে, তাহলে sec x tan x কার থেকে আসছে? sec x থেকে, তাহলে এখানে লিখবো আমরা sec x মাইনাস, এটা 1 হয়ে যাবে, এই জায়গাটায় হয়ে যাবে sec x dx। আচ্ছা এটাকে আমাদের বাইপার্স করতেই হবে, তাহলে x sec স্কোয়ার x dx মাইনাস d dx অফ x sec স্কোয়ার x dx হোল dx। আচ্ছা মাইনাস এই জায়গাটা কত হবে, x sec x মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে, আচ্ছা এখানে রাখি, এটাকে ইন্টিগ্রেশন sec x dx করেই রেখে দিই, ঠিক আছে, পরে দেখছি। এবার দেখো তো এইটা আমাদের ব্র্যাকেট তুলছি, হ্যাঁ ব্র্যাকেট তুলেই করছি, তাহলে এই জায়গাটা x tan x হবে মাইনাস, এই জায়গাটা করলে কত হবে, এই জায়গাটা ইন্টিগ্রেশন tan x dx হবে, তাই তো, মাইনাস x sec x প্লাস প্লাস ইন্টিগ্রেশন sec x dx। আচ্ছা এতটা অবধি আসলে তোমরা লিখে নাও, এরপরে একটা লাইনেরই কাজ আছে, সেটা হয়ে গেলেই আমাদের অঙ্ক হয়ে যায়, ঠিক আছে, লিখে নাও। এটাও কিন্তু খুব ভালো অঙ্ক। তাহলে আমি ওপরের দুটো লাইন মুছছি, হ্যাঁ দেখো অবশ্যই এইখানেই স্টেপ জাম্প করে দেওয়া যেত, তাও তোমাদের জন্য ভেঙে ভেঙে করছি যাতে বুঝতে অসুবিধা না হয়। তাহলে x tan x মাইনাস লগ মড sec x মাইনাস x sec x প্লাস লগ মড sec x কে করলে কত হয়, sec x প্লাস tan x প্লাস c। তাহলে এতটা রাখলেও আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটাকে ভালো অঙ্ক ছিল। আচ্ছা অনেক সময় এমন হতে পারে যে দেখো কোনো প্রসেস তুমি করলে কিন্তু সেই অ্যান্সারটা মিললো না, ঠিক আছে, যদি প্রসেস ঠিক থাকে তাহলে কিন্তু ফুল মার্কস হবে। অনেক সময় কি হয়, তুমি একরকম প্রসেসে করলে কিন্তু বইতে যে অঙ্কের অ্যান্সারটা দিয়েছে সেটা একটু অন্যরকম প্রসেসে করেছে, তো যায় আসে না ওটাতে, ঠিক আছে। এরপরে আমরা এই অঙ্কটা করবো, দেখো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। কেন হোমওয়ার্ক এই অঙ্কটা, x মাইনাস সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স। দেখো এই অঙ্কটা সিমিলার উইথ কার সাথে সিমিলার, এই অঙ্কটা দেখো এই অঙ্কটার মতো, তাই না, এখানে সিমিলার উইথ প্রবলেম নাম্বার 22, তাহলে এটা তোমরা বাড়িতে করবে। আচ্ছা এরপরে আমরা এই অঙ্কটা করে নেবো, প্রবলেম নাম্বার 33, ভালো অঙ্ক এক্সামে দেয়। তাহলে এই জায়গাটায় সাইন এক্স আর লগ সেক এক্স প্লাস টেন এক্স ডিএক্স আছে। দেখো এখানে লগারিদমিক ফাংশনটা লিয়েট যদি ফলো করো, LIATE, আচ্ছা লগারিদমিক ফাংশন কিন্তু সবার ফার্স্টেই আসছে, তাহলে ওটাকেই ফার্স্ট ফাংশন ধরতে হবে, লগ সেক এক্স প্লাস টেন এক্স, ঠিক আছে। আর এইখানে হবে সাইন এক্স মাইনাস ডি ডিএক্স অফ লগ সেক এক্স প্লাস টেন এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স হোল ডিএক্স। আচ্ছা তাহলে এইখানে আমরা কি করব, লগ সেক এক্স প্লাস টেন এক্স মাইনাস কস এক্স মাইনাস, ফার্স্টে লগের কাজ হবে, এখানে হবে সেক এক্স প্লাস টেন এক্স, তারপরে সেক এক্সকে চেন রুল অনুযায়ী যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে সেক এক্স টেন এক্স হয় প্লাস সেক স্কোয়ার এক্স, আর এইখানে মাইনাস কস এক্স ডিএক্স। আচ্ছা তাহলে মাইনাস কস এক্স লগ সেক এক্স প্লাস টেন এক্স। এবার তুমি দেখো, তুমি যদি এখান থেকে সেক এক্সকে কমন নাও তো সেক এক্স টেন এক্স কিন্তু কেটে যাবে, তাহলে আমাদের ভেতরে থাকবে সেক এক্স, মাইনাসটাকে বাইরে বার করে দেবো কস এক্স ডিএক্স, সেক এক্স আর কস এক্স হচ্ছে একে অপরের রেসিপ্রোকাল, তাহলে তো কেটেই যাবে, তাহলে কেটে গেলে আমাদের অ্যান্সারটা প্লাস এক্স প্লাস সি। অঙ্কটা কিন্তু একদমই ছোটো অঙ্ক ছিল, তো দেখে নাও। এরপরে নেক্সট অঙ্কতে চলে যাবো আমরা, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা করব এই 35-এর অঙ্কটাও কিন্তু প্রচুর এক্সামে দেয়, ঠিক আছে। প্রবলেম নাম্বার 35 আমরা করে নেব। 35-এ কি বলেছে, ট্যান ইনভার্স রুট এক্স ডিএক্স। আচ্ছা দেখো এটাকে তো সেকেন্ড ফাংশনটা তোমার 1 আছে, তো ইনভার্স ট্রিগোনোমেট্রি ওটা অ্যালজেব্রিক আছে, লিয়েট
ঠিক আছে, LIATE। আচ্ছা, তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রি আগে আসে অ্যালজেব্রার থেকে। অ্যালজেব্রিক ফাংশনটা কোনটা? 1 কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাই আমরা tan ইনভার্স রুট এক্সকে জেড ধরে নিচ্ছি, এই সরি ফার্স্ট ফাংশন ধরে নিচ্ছি। তাহলে ডি ডিএক্স অফ tan ইনভার্স রুট এক্স ডিএক্স। তাহলে এক্স tan ইনভার্স রুট এক্স এই জায়গাটায় 1/√1 প্লাস রুট এক্সের হোল স্কোয়ার। ফার্স্টে ইনভার্সের কাজ হলো, তারপর রুট এক্সের কাজ হবে ইন্টু 1/2 রুট এক্স ইন্টু এক্স ডিএক্স। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই জায়গাটায় ভুল করে দেয়, তাই সাবধান। এক্স tan ইনভার্স রুট এক্স এই জায়গাটায় হাফ, এইখানে কত হবে? এইখানে হবে হচ্ছে এক্স ডিএক্স, এইখানে রুট এক্স, এখানে 1 প্লাস এক্স আমরা পাবো। আচ্ছা, এবার দেখো আমি রুট এক্সকে জেড ধরছি, তাহলে এক্সটা হবে জেড স্কোয়ার, ডিএক্সটা হবে 2z dz। আচ্ছা, তাহলে এক্স tan ইনভার্স রুট এক্স মাইনাস হাফ, এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার, আচ্ছা ডিএক্স মানে হচ্ছে 2z dz, আচ্ছা √, এক্স মানে হচ্ছে জেড, আর এইখানে হবে 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা কেটে যাবে, তাহলে এইখানে এক্স tan ইনভার্স রুট এক্স এই দুয়ের সাথেই হাফ কেটে যাবে। আচ্ছা দেখো এখানে জেড স্কোয়ার এসছে, আমি একটা কাজ করি, এটাকে লিখি জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, সিমিলারিটির হেল্প নিলাম, ঠিক আছে। তাহলে এক্স tan ইনভার্স রুট এক্স মাইনাস এটা বাই এটা ডিজেড, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। সাইনগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে এক্স tan ইনভার্স রুট এক্স মাইনাস জেড হবে, তো জেড মানে হচ্ছে রুট এক্স প্লাস এখানে হবে tan ইনভার্স জেড মানে রুট এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের পুরো অঙ্কের অ্যান্সার, দেখে নাও। আচ্ছা, নেক্সট আমরা প্রবলেম নাম্বার 36 করে নেব, খুব ভালো অঙ্ক। কি বলেছে? এক্স সাইন 2x dx আছে। আচ্ছা, এই অঙ্কটাকে ডাইরেক্ট করতে যাবো না, একটু সলভ করে নেবো এটাকে। তাহলে এখানে হাফ এক্স 2 সাইন 2x সাইন এক্স dx, এটাকে আমরা এইভাবে লিখলাম, হ্যাঁ হাফ এক্স। এবার দেখো এই যে জিনিসটা আমরা লিখেছি এর ফর্মুলা আছে 2 সাইন এ সাইন বি, ফর্মুলা ক্লাস 11-এ পেয়েছো, কি হয়? cos a মাইনাস বি, তার মানে এক্স 2x মাইনাস এক্স মাইনাস cos a প্লাস বি। তাহলে এটা করলে হাফ এক্স cos x dx মাইনাস হাফ এক্স cos 3x dx, ঠিক আছে। এবার তোমরা এইটাকে বাইপাস করে দেবে, কি বললাম বোঝা গেল? এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে নেক্সট, আর আজকের দুটো অঙ্ক আছে, 37-এরটাও ভালো অঙ্ক। আচ্ছা, 38-এর অঙ্কটা কিন্তু তোমাদের আমি একটু বলে দিই, 38-এর অঙ্কটাও তোমাদের হোমওয়ার্ক। কেন হোমওয়ার্ক দিলাম? দেখো এই অঙ্কটার মতো সেম একটা অঙ্ক আমি করিয়েছি, সেটা হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে, সেম অঙ্ক। ফলে এটা তোমাদের হোমওয়ার্ক। আমাদের আজকে লাস্টটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই লাস্ট অঙ্কটা এটা আমরা করে নেবো। এটা কিন্তু প্রচুর কাজে আসে, যেরকম ধরো তোমরা দেখলে এক্স সেক্স স্কোয়ার এক্সটা কাজে এসছে, সেরকমই কিন্তু এই অঙ্কটাও খুব কাজে আসে। 37 এক্স tan x সেক্স স্কোয়ার এক্স dx। তাহলে আমরা কি করি? আমরা ফার্স্টে tan x কে z সাবস্টিটিউট করে, তাহলে অবকল করলে সেক্স স্কোয়ার এক্স dx এর ভ্যালু dz আসবে, আর এখান থেকে এক্সটা আসবে tan ইনভার্স z, তাহলে এক্সটা আসবে tan ইনভার্স z, tan এক্সটা আসবে z, আর সেক্স স্কোয়ার এটা আসবে dz। তাহলে কি করব দেখো, এখন আমরা tan ইনভার্স z কে ফার্স্ট ফাংশন ধরবো মাইনাস ডি dz অফ tan ইনভার্স z, আচ্ছা z dz, ওকে। তাহলে আমাদের জেড স্কোয়ার বাই 2 tan ইনভার্স z, এইখানে 1/1 প্লাস জেড স্কোয়ার বাই 2 dz, জেড স্কোয়ার বাই 2 tan ইনভার্স z মাইনাস হাফ। এটাকে আমরা আবার সিমিলারিটি ইউজ করতে পারি, জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 জেড স্কোয়ার প্লাস 1 dz। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে জেড স্কোয়ার বাই 2 tan ইনভার্স z মাইনাস হাফ এটা বাই এটা dz প্লাস হাফ dz বাই জেড স্কোয়ার প্লাস 1। তাহলে জেড স্কোয়ার বাই 2 tan ইনভার্স z মাইনাস হাফ z প্লাস হাফ tan ইনভার্স z প্লাস c। এবার আমাদের ভ্যালু বসাতে হবে,
তাহলে হাফ জেড মানে কত, জেড মানে হচ্ছে ট্যান স্কোয়ার এক্স, ট্যান ইনভার্স জেড মানে হচ্ছে এক্স মাইনাস হাফ, জেড মানে হচ্ছে ট্যান এক্স প্লাস হাফ, ট্যান ইনভার্স জেড মানে হচ্ছে এক্স প্লাস সি। তো অ্যান্সার হচ্ছে এটা, দেখে নাও। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে পড়াশোনা করো, আর ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করি। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা 5 মার্কসের প্রবলেম শুরু করবো।